রাসূল বলেন যে তোমরা যদি অপরাধ না করতা তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। কেন করা হতো? আল্লাহ তাআলা এরকম এক জাতি সৃষ্টি করত যারা অপরাধ করত কিন্তু করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, মাফ চাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর একটা নাম হচ্ছে গফফার, ক্ষমাশীল। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যদি বান্দা গুনাহই না করতো তাহলে আল্লাহ তো আল্লাহর এই সিফাতি নামটা আল্লাহ ব্যবহার করতেন না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা জানেন যে বান্দার বৈশিষ্ট্য হচ্ছে বান্দা পাপ করবে, আর পাপ করার পরে সঙ্গে সঙ্গে ওই বান্দাই মুহসিন বান্দা, আর ওই বান্দাই মুত্তাকিন বান্দা। পাপ করতে দেরি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষকে বানিয়েছেন, এটার পিছনে অনেক বড় রহস্য আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? বলে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন আমি মানুষের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে আমলের দিক থেকে কে উত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলতে পারতেন যে আকসারু আমালা, যে কার আমল বেশি সেটা আমি আল্লাহ জাস্টিফাই করার জন্য, সেটা দেখার জন্য আমি আল্লাহ মানুষের হায়াত এবং মউত সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ আকসারু বলে নাই, কার আমল বেশি সেটা বলে নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, কার আমলটা সুন্দর সেটা আমি আল্লাহ দেখার জন্য হায়াত এবং মউত সৃষ্টি করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে সূরা যারিয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্যে। এই জন্য একমাত্র গোলামি চলবে যার, তিনি হচ্ছেন আল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেটি? দাসত্ব চলবে কার? আর জুড়ে বলুন না কার? যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ওই রবের ইবাদত করতে হবে, আর ওই রবের পায়ের মধ্যে সেজদা করতে হবে, আর ওই রবের গোলামি এই দুনিয়ার মধ্যে করতে হবে, আর এই রবের আইন দুনিয়ার মধ্যে বাস্তবায়িত করতে হবে। যেহেতু আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, গোলামিও একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ জাতি পাপ করবে, অন্যায় অপরাধ করবে, এটা আমার আল্লাহ আগে থেকেই জানেন। জুড়ে বলুন ঠিক না বেটি? আমি আপনাদেরকে মুসনাদে আহমদের একটি গোপন হাদিস শোনায়া দিচ্ছি, যে হাদিসটা আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত। মুসনাদে আহমদের বর্ণনা তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও হাদিসটি আপনারা পেয়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের মধ্য থেকে পৃথিবীর মানুষগুলা, এই জাতিগুলা যদি অন্যায় অপরাধ না করত তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিয়া আবার নতুন এমন এক জাতি পৃথিবীর মধ্যে সৃষ্টি করতেন যারা অপরাধ করত, করার পরে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ পাপ করবে, অপরাধ করবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলেন যে তোমরা যদি অপরাধ না করতা তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। কেন করা হতো? আল্লাহ তাআলা এরকম এক জাতি সৃষ্টি করত যারা অপরাধ করত কিন্তু করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, মাফ চাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর একটা নাম হচ্ছে গফফার, ক্ষমাশীল। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যদি বান্দা গুনাহই না করতো তাহলে আল্লাহ তো আল্লাহর এই সিফাতি নামটা আল্লাহ ব্যবহার করতেন না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা জানেন যে বান্দার বৈশিষ্ট্য হচ্ছে বান্দা পাপ করবে, আর পাপ করার পরে সঙ্গে সঙ্গে ওই বান্দাই মুহসিন বান্দা, আর ওই বান্দাই মুত্তাকিন বান্দা।
পাপ করতে দেরি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বলতে আমাদের পাপ আছে না নাই, গুনাহ আছে না নাই? গুনাহ নাই এরকম কেউ আসেননি? দুই একজন যে হাত তুলে দেখান যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ টুনা করি নাই। আসেননি এরকম কেউ যে আমার জীবনে কোনো গুনাহ করি নাই? এরকম অনেক মানুষ আছে যারা এমনিতে সে সাধারণভাবে গুনাহ আসলেই করে নাই, কিন্তু তার অজান্তে এরকম অনেক গুনাহ হয়ে গেছে যা সে জানেও না। আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আমরা যখন কথা বলি, কথার মাঝখানে দেখবেন অনেক সময় আমাদের নিজের অজান্তে এরকম অনেক কথা বের হয়ে যায় যেটা মানুষের নামে গীবত হয়ে যায়, জিনা ব্যভিচারের দিকে চলে যায়, অনেক অপরাধ মানুষের নামে গালমন্দ আমরা অনেক সময় এমনিতেই বলে ফেলি। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ বলেন তারাই মুহসিন বান্দা, আর তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন নিশ্চয় যারা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, আর যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দা বান্দিরা তোমরা কেন তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও না, আর ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে কেন অগ্রসর হও না যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত তো আমি আল্লাহ মুত্তাকিদের জন্যই প্রস্তুত করে রেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলেন এই মুহসিন বান্দা যারা, মুত্তাকিন বান্দা যারা, তাদের তিনটা গুণ। কয়টা? জোরে বলুন না কয়টা? এটা বলেই আলোচনা শেষ করে দিব। আরো জোরে বলুন কয়টা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন এই মুহসিনিন মুত্তাকিন বান্দা তারা এক নম্বরে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মুত্তাকিন বান্দার প্রথম নাম্বার গুণ হচ্ছে এটা। যারা যখন টাকা পয়সা পকেটে থাকে তখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, যখন টাকা পয়সা থাকে না তখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ যারা রাগ সংবরণ করে, ক্রোধ সংবরণ করে, রাগ উঠলে আরেকবার আর এই আপনার নাকের মধ্যে ঘুষি মেরে তার নাক ফাটাইয়া দেয় না, এরকম লোকও আমাদের সমাজে আছে। দেখবেন শরীরের মধ্যে রাগ উঠলেই দেখবেন আরেকবার আর এই বুকের মধ্যে, নাকের মধ্যে, নাকসাদের মধ্যে ঘুষি মেরে ফাটাইয়া দেয়, আছে না নাই? তাহলে আল্লাহ বলেন মুত্তাকিদের দুই নম্বর গুণ কি? তারা রাগ সংবরণ করে, ক্রোধ সংবরণ করে, রাগ উঠলেই আরেকবারের উপরে আক্রমণ করে না। তিন নাম্বার মুত্তাকিদের গুণ হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রতিশোধ গ্রহণ করে না। তার ক্ষমতা আছে তারে প্রতিশোধ নেওয়ার মতো, তার কাছে প্রতিশোধ নেওয়ার মতন ক্ষমতা আছে, থাকার পরেও সে প্রতিশোধ নেয় না, বরঞ্চ আল্লাহর জন্য ক্ষমা করে দেয়, কারণ ক্ষমা হচ্ছে মহৎ গুণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যারা, তারা প্রতিশোধ না নিয়ে কি করে? মানুষকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে মুহসিন বান্দাদের গুণ। দুই নম্বরে আরেকটা গুণ হচ্ছে কি? তারা রাগ সংবরণ করে,
আর নাম্বার 1 গুণ হচ্ছে তারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? বলবেন হুজুর আল্লাহর রাস্তায় আমরা কেন দান করব? আরেকটা আয়াত বলছি, সূরা তাওবা 9 নম্বর সূরা, আয়াত নাম্বার 111। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান এবং মালগুলাকে আমি আল্লাহ তাআলা কিনে নিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার 8টা জান্নাত আমার বান্দা বান্দীদেরকে লিখে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিনে নিছেন কয়টা জিনিস? 2টা। জুড়ে বলুন না, কয়টা? মুমিন বান্দার কাছ থেকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, 1 নম্বরে জান কিনে নিলেন, ওয়া আমওয়ালাহুম 2 নম্বরে মাল কিনে নিলেন। কাদের কাছ থেকে? মুমিন বান্দাদের কাছ থেকে, কোনো কাফেরের কাছ থেকে নয়। এই জন্য কাফের কখনো দান খেরাত করে না। যারা মুমিন তারাই আল্লাহর রাস্তায় ব্যয় করে। কেন করে? তাদের জান এবং মাল আল্লাহর কাছে আগেই বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলেন, এই বিক্রি করে দেওয়ার কারণে আমি আল্লাহ এই জান এবং মালের বিনিময়ে তোমাকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহর 8টা জান্নাত লিখে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যত ধরনের পরীক্ষা আছে, এই সমস্ত পরীক্ষা 2টা বিষয়ের উপরে। কয়টা? আরো জোরে বলুন না, কয়টা? 1 নম্বরে হয়তো জানের উপরে, আর না হয় মালের উপরে। মাল দ্বারা উদ্দেশ্য ছেলে মেয়ে সন্তান সন্ততি বিবি স্ত্রী সহ সবকিছু মালের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বরঞ্চ সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন সর্বোত্তম সম্পদ হচ্ছে সন্তান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ দেখবেন অনেকের কোটি কোটি টাকা আছে, একটা সন্তান নাই, তাইলে তার কোনো সম্পদের কোনো মূল্য নাই। এই জন্য সর্বোত্তম সম্পদ কি? সন্তান, ছেলে মেয়ে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অল বানিন, আল্লাহ বলেন সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে একটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই সন্তানগুলাই হচ্ছে সর্বোত্তম সম্পদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 2টা বিষয়ের উপর যত ধরনের পরীক্ষা আছে, 2টা বিষয়ের উপরে, হয়তো জানের উপরে আর না হয় মালের উপরে। দেখবেন কাফেরের জীবনে সর্দিও হয় না, ফেরাউনের জীবনে সর্দি পর্যন্ত হয় নাই। কারণ তার কাছ থেকে তো আল্লাহ জান কিনে নাই, মালও কিনে নাই, আর বিনিময়ে জান্নাতও লিখে দেয় নাই। যেহেতু মুমিন বান্দাদের কাছ থেকে আল্লাহর কমিটমেন্ট আছে, এ বান্দা তোমার জান কিনে নিলাম, মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ 8টা জান্নাত লিখে দিলাম। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে আল্লাহই জান দিলেন, মাল দিলেন, দেওয়ার পরে আবার আল্লাহই কিনে নিলেন, আবার কিনে নেওয়ার পরে আল্লাহ বিনিময়ে 8টা জান্নাত দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলে, বান্দা 8টা জান্নাত যে আমি আল্লাহ দিব এমনি এমনিই দিব না, তোমার জান আর মাল যে আমি আল্লাহ কিনলাম, মাঝে মধ্যে আমি আল্লাহ অবশ্যই এগুলার মধ্যে পরীক্ষা চালাবো। এবার জোরে বলুন, মুমিনের পরীক্ষা আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আরেকটা আয়াত বলে দেই বাবাজিরা, সারা রাত তো তাফসীর করা যাবে। মূল উদ্দেশ্য যেটা আমার বলার, তো পিছনে একটা রহস্য আছে, 1 মিনিট পরে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ আনকাবুতের আয়াতের মধ্যে বলেন, শুরুতেই বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো যে আমরা আমান্না বিল্লাহ, ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললেই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, আর কোনো পরীক্ষা হবে না? কখনো নয়, এটা হতেই পারে না। ঈমান আনছো, অবশ্যই পরীক্ষা হবে। জুড়ে বলুন ঠিক না? পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? তো পরীক্ষা কি আল্লাহ মাঝে মধ্যে এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আল্লাহ মাঝে মধ্যে এই বান্দাদের মাধ্যমে আল্লাহ ছায়া দেখে যে আমার রাস্তায় আমার বান্দা ব্যয় করে কিনা, এই দিনের জন্য আমার রাস্তায় ব্যয় করে কিনা। জোরে বলুন ঠিক না বেটি? এরকম অনেক লোক আছে, দেখবেন কোটি টাকার সম্পদ আল্লাহ দিছে, কিন্তু সে 1 টাকা ব্যয় করতে রাজি না। কারণ সে তো আল্লাহর কাছে বিক্রি করে নাই। তো কারণ
পুরো পরিপূর্ণভাবে তো ঈমান আনে নাই। ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর কাছে জান আর মাল বিক্রি করে দেওয়া। কারণ মুমিনের জান মাল তো আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। জুড়ে বলুন ঠিক না? কার জন্য? কার জন্য? আমার নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? জীবন কার জন্য? মৃত্যু কার জন্য? সব তো আল্লাহর জন্য। তো মুমিন বান্দা তো বলে যা আছে সবই তো আল্লাহর, আমার বলতে আবার কিসের? আমার বলতে কিছু নাই। এই জন্য মুমিন বান্দা যেই কোনো পরীক্ষার সম্মুখীন হলেই আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, এটাই মুমিনের লক্ষণ। জুড়ে বলুন ঠিক না বেটি? বাবাজিরা, আমার ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার। মূল কথা যেটা হচ্ছে, আমাদের এই মসজিদের মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, সামনে মাহে রমজান।